মক্কার উত্তপ্ত বালুকাময় প্রান্তরে যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর একত্বের দাওয়াত প্রকাশ্যে দিতে শুরু করলেন, তখন কুরাইশদের বিরোধিতা দিনে দিনে তীব্র হয়ে উঠল। তারা বুঝতে পারল এই বার্তা তাদের ক্ষমতা, সামাজিক মর্যাদা ও মূর্তিপূজা ভিত্তিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করছে। ফলে তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর চাপ সৃষ্টি করতে নানা ষড়যন্ত্রে লিপ্ত হল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিব ছিলেন বনু হাশিম গোত্রের নেতা। যদিও তিনি ইসলাম গ্রহণ করেননি, তবুও ভাতিজার প্রতি তার ভালোবাসা ও সম্মান ছিল গভীর। কুরাইশদের হুমকি ও চক্রান্ত যখন চরমে পৌঁছাল, তখন আবু তালিব উপলব্ধি করলেন, এখন শুধু গোত্রীয় ঐক্যই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্ষা করতে পারে। তিনি কুরাইশের বিভিন্ন শাখা ও বিশেষ করে বনু হাশিম ও বনু মুত্তালিব গোত্রের লোকদের একত্র করলেন। আবু তালিব দৃঢ়কণ্ঠে বললেন, যতদিন আমি জীবিত ততদিন মোহাম্মদকে কেউ স্পর্শ করতে পারবে না। তিনি আমাদের গোত্রের সন্তান, আর তার নিরাপত্তা আমাদের সম্মানের বিষয়। এই আহ্বানে গোত্রের মানুষ একত্রিত হল। তারা সিদ্ধান্ত নিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কোনো মূল্যে রক্ষা করবে, এমনকি প্রয়োজনে জীবন দিয়েও। ফলে কুরাইশরা সরাসরি আঘাত হানতে সাহস পেল না। গোত্রীয় রীতিনীতি ও সম্মানের কারণে তারা পিছিয়ে গেল। আবু তালিবের এই সাহসী অবস্থান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এক মহান আশ্রয় হয়ে দাঁড়ায়। এই সময়ে নবী মুহাম্মদ আরও দৃঢ়তার সঙ্গে আল্লাহর বাণী প্রচার করতে থাকলেন। অত্যাচার, অপমান ও অবরোধ সত্ত্বেও তিনি দাওয়াত বন্ধ করেননি। এই ঘটনা আমাদের শেখায়, সত্যের পথে চললে আল্লাহ মানুষের অন্তরে সাহায্যের অনুভূতি জাগিয়ে দেন। আবু তালিবের মতো কেউ ঈমান না এনেও সত্যের রক্ষায় ঢাল হয়ে দাঁড়াতে পারে। আর আল্লাহ তার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা এমন উপায়ে হেফাজত করেন যা মানুষ কল্পনাও করতে পারে না। ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।